এই যেমন একটা বর্ণনা আছে, উমের রাসূল উনি বলছেন, আমি দেখলাম নূর মোবারক জাহির হইলেন, জাহির হয়ে উনি সুরত মোবারক ধারণ করলেন। উনি যে মানুষের সুরত বাইরে আসছেন না, নূর আকারে বাইরে এসেছেন, বাইরে একটা মানুষের সুরত ধারণ করলেন, ধারণ করে আমার গায়েব হয়ে গেলেন। সমস্ত কায়নাত ঘুরে আনা হইল, পরে উনি আসলেন। এগুলি মানুষ বুঝবে কেমন, এটা বুঝার বিষয় না। অনেকগুলি বিষয় আছে যেগুলি আসলে এগুলি মানুষ কোনোদিন বুঝবে না, বোঝার বিষয় না। সিনেমা আমাকে চাক করা হইল, পুরা পেট কেটে ফেলা রইল, আবার জোড়া দেওয়া হইল, দাগ আছে, এটার ফয়সালা কি? এটা তো মানুষ কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে না। অন্য অন্য নবী রাসূলের নবুয়তের ধারণ করলে সিনেমা চাক করতে হইল না, তাহলে নূরে বোঝা ওনাটা কেন চাক করতে হইল? এটা কেন? এটা জবাব দেখতে হইলে মানে সিনেমার মধ্যে কাটা হইল, চাক মানে কাটা হওয়ার কি? তো অন্য অন্য কোনো সিনেমা চাক করা হয় না, তো ওনার ধারণ করলেন কেমনে নবুয়তের? তাহলে কি এটা নবুয়ত ধারণ করার জন্য? এটার সাথে কোনো সম্পর্কই নেই, এটা শানমহল প্রকাশ করা। এইটা নূরে ওনার ভিতরে যে জিনিস দিচ্ছি, এটা কোনোদিন বাইরে আসবে না, কোনো ফায়দা নেই। ওইটা ইয়ে করে আল্লাহ সারা কায়নাতকে ফায়দা দিচ্ছেন, সৃষ্টিকে ফায়দা দেওয়া হয়েছে। এটা যদি ধারণ করার জন্যই হইতো তাহলে প্রত্যেকটা বস্তুর দরকার ছিল। বাচ্চা কালে করছে শিশুর আচরণতে বাঁচার জন্য, নাউজুবিল্লাহ। কিশোরকালে কিশোরকালীন অবস্থাতে বাঁচার জন্য, নাউজুবিল্লাহ। তারপরে নবুয়তের সময় নবুয়ত বরদাস্ত করার জন্য, নাউজুবিল্লাহ। মেরাজ সময় বরদাস্ত করার জন্য, নাউজুবিল্লাহ। এটা কি বরদাস্ত করবেন উনি? ওনারটা বরদাস্ত করতে পাগল হয়ে গেল সব কিছু। হ্যাঁ, এই জন্য গেলেন সেখানে চলেন ভিতরে যাই, ফেরেশতা আপনি আসেন, জিবরাইল ইসলাম আপনি আসছেন, আমাকে নিয়ে আসছেন, আপনি খেদমত আপনি খাদেন, আসেন খাদেন সাহেব আমার সাথে। এক চুল আগাইলে আমার শব্দ আপনি ধ্বংস হয়ে যাবো। কেন ধ্বংস হবেন আপনি? আপনার নূরের তৈরি ফেরেশতা, ধ্বংস হবেন কেন? এখানে যা বর্ষণ করা হবে ওটা বরদাস্ত করার মতো কারণ নাই। হযরত কালিম ইসলাম আল্লাহ পাক ওনাকে দেখতে গেছিলেন, ওনাকে পাথর দিয়ে আড়াল করে রাখা হয়েছে। বাকিটা বললে শুনতে খারাপ শোনা, জানতে উনি গায়েব হয়ে যেতেন। যদি মানুষ বুঝবে করছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, ওনাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, ওনার থেকে সব সৃষ্টি হয়েছে। ওনার থেকে সৃষ্টি, ওনার উপরে মর্যাদা দেয় কেমনে? লাইকাসুবে না আদম, আমাদের কারো ক্যাশ করা যাবে না। মান কাসবে না আদান ফাকাত কাফার, যে ক্যাশ করছে কুফরি করলো। এটা দিতে তাহলে ওইটা কি হবে? তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, ওনার সম্মান মর্যাদার কি হবে? এগুলি ফিকির করতে হবে, জিকির করতে হবে, সবুত ইখতিয়ার করতে হবে, তখন আস্তে আস্তে বুঝতে